এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় অনেক অনেক কনসার্ন থাকে যে আসলে মাঠটা নষ্ট হবে কিনা। কারণ টানা বৃষ্টির পর যখন ফুটবলাররা স্পাইক দিয়ে দৌড়াবেন, খেলবেন, ট্যাকল করবেন, সেই সময় সেই সময় কিন্তু মনে হয় যে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে নষ্ট হবে না। আমি নিজে হাত দিয়ে দেখেছি যে আসলে এটা ঘাসটা ঠিক মতো বসেছে কিনা। কারণ একটা স্ট্রেন দরকার ঘাসের। নতুন ঘাস বসানো হয়েছে, ২ থেকে ৩ প্রকারের ঘাস আছে। সেই জন্য একটা কনসার্ন থেকে যায়। অবশ্যই টানা বৃষ্টি হচ্ছে, এমনটা নয় যে একটু বৃষ্টি হলো ২ দিন পর আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, এরকম কিন্তু ৩ দিন চলছে। তার মানে বাংলাদেশে যখন প্রস্তুতি শুরু হবে সেই সংখ্যা থেকে যায় যে স্পাইক দিয়ে উঠে যাবে কিনা, সেটা কিন্তু মনে হচ্ছে না। কারণ অনেক ভালোভাবে ঘাসটা বসেছে এবং অনেক স্ট্রেংথ পেয়েছে ঘাসগুলো। তাতে মনে হয় যদি টানা বৃষ্টি হয় এবং তার পরে নেমে যায় এবং টানা খেলা হয় তাহলে একটা সমস্যা হবে। ঘাসটা এত সুন্দর লাগছে এখন আশেপাশে যদি দেখি আমরা, যে ২-১টা জায়গায় মনে হচ্ছে ঘাসের ঘনত্বটা কম। এছাড়া পুরো মাঠ কিন্তু রোলার দিয়ে ভালোভাবে সমান করা হয়েছে। এছাড়া ঘাস কাটার যে মেশিনটা ছিল সেই মেশিন দিয়ে ভালোভাবে ঘাস কাটা হয়েছে। এরপর অবশ্যই আমার মনে হয় যে এই জায়গাতে আর কোনো সমস্যা হবে না এবং দারুণ একটা ম্যাচ হবে বাংলাদেশ এবং ভুটান এবং বাংলাদেশ এবং সিঙ্গাপুর, সেটা আমরা বলতেই পারি এবং আশা করি আপনারাও সাথে থাকবেন এবং আরো আপডেট আপনাকে জানাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।